আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক শ্রোতাবিন্দু সবাইকে স্বাগতম এমআর রনি ইন্ডিয়ান ব্লকের পক্ষ থেকে দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাইকে স্বাগতম। দর্শক শ্রোতাবিন্দু আজকে চলে এসেছি ঐতিহ্যবাহী সেই মিশিদারা গ্রামের বিখ্যাত সেই আনিসুর চাচার পেঁপু ভুঁইতে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে প্রতিটা গাছে কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু পেঁপো। তো আমি আজকে এই যে 20 থেকে 22 বিঘা ভুঁইতে পেঁপু ভুঁই, তো এই 20-25 বিঘা পেঁপু ভুঁইতে কেবলই কিন্তু নতুন ভাবে পেঁপো আসা শুরু হয়েছে। দেখছেন প্রিয় দর্শক শ্রোতা, গাছের একদম গোড়া থেকে গাছের কিন্তু আগা পর্যন্ত যতটুকু বড় হবে ততটুকু কিন্তু এইভাবে ফল আসা শুরু করবে। তো আপনার কিভাবে চাষ করবেন, কখন কিভাবে ট্রিটমেন্ট করবেন, কখন কি সার দিবেন এরকম পেঁপো বানাতে, তো দেখেন দর্শক শ্রোতা, আপনাদের যদি আমি দেখাই তাহলে কিন্তু প্রত্যেকটা গাছে কিন্তু আপনারা এরকম মাপের পেঁপো কিন্তু দেখতে পারবেন। তো দর্শক আমি তার আগে আপনাদেরকে একটু ঘুরে দেখাই। এই সেই 20 থেকে 22 বিঘা পেঁপো ভুঁইতে কিন্তু আনিসুর চাচার এই ভুঁইতে যে কি পরিমাণ পেঁপো সেটা কিন্তু যদি আপনারা দেখেন দর্শক, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন পেঁপো কিন্তু রেগুলার ভাবে কন্টিনিউ ভাবে কিন্তু অলরেডি ভাঙার মতন হয়ে গেছে, বা আগে যে পেঁপোগুলো দেখাছিলাম অল্প স্বল্প করে সেই পেঁপোগুলো কিন্তু ভাঙানো হয়ে গেছে। তো দর্শক দেখেন গাছের আগা থেকে গোড়ার একদম মাথা পর্যন্ত এই জাতের পেঁপো কিন্তু ফল চলে এসেছে। তো আপনাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে দর্শক শ্রোতাবিন্দু, কখন কোন সময় কি সার দেবেন, কি সার ব্যবহার করলে সব থেকে ভালো হবে। দেখেন দর্শক প্রতিটা গাছ কিন্তু এখানে যা দেখবেন গাছ এভরিথিং সব গাছে কিন্তু এরকম ধরনের পেঁপো কিন্তু চলে এসেছে। গাছের গোড়া পর্যন্ত যদি দেখেন দর্শক শ্রোতাবৃন্দ, গাছের গোড়া থেকে মাথা পর্যন্ত কিন্তু এই গাছের পেঁপো কিন্তু চলে এসেছে। আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে এই জাতের পেঁপো কিন্তু গাছের ফলন কিন্তু বেশি সব থেকে বেশি আসে, বা গাছের গোড়া থেকে আগা পর্যন্ত যত বড় হবে তত বড় পর্যন্ত কিন্তু এই গাছের কিন্তু পেঁপো আসা শুরু করবে। দর্শক দেখেন প্রতিটা গাছ আপনি যদি মার করেন তাহলে কিন্তু দেখেন দর্শক শ্রোতা প্রত্যেকটা গাছ আপনারা দেখবেন যে গাছে কিন্তু ফলনের হাতছানি। তো এরকম যদি আপনি যদি পেঁপো যদি দেখা যাচ্ছে যে পেঁপো গাছ যদি বানাতে পারেন বা এরকম ফল নিয়ে আসতে পারেন, তো আপনার যে পেঁপো গাছে খরচ হয়েছে যদি 4 থেকে 5 লাখ টাকা খরচ হয়, তো আপনার এক চালানে কিন্তু এরকম 20 বিঘা 22 বিঘা ভূত থেকে কিন্তু এক চালান কিন্তু পেঁপো আপনার লাভ হয়ে যাবে। দেখেন দর্শক এখানে যদি আপনার আজকে যদি এই রকম ভাবে যদি পেঁপো গাছে পেঁপো আসতে থাকে বা এরকম হয়, তো আপনার এক চালান এই পেঁপো ভুঁইতে কিন্তু দেখা যাচ্ছে যে 200 থেকে 300 মন পেঁপো হওয়া কিন্তু কোনো ব্যাপার না। আমরা জানি এখন পেঁপোর কিন্তু মন কিন্তু 800, 1000, 1200, 1400 এরকম ভাবে কিন্তু পেঁপো গাছে কিন্তু পেঁপো দাম আছে। তো দেখেন দর্শক প্রতিটা গাছ যদি আপনারা দেখেন দেখা হলে কিন্তু বুঝতে পারবেন যে প্রতিটা গাছে আসলে কি ব্যাপক পরিমাণ ফল। তো আমি দেখি তো অবাক হয়ে যাচ্ছি দর্শক, আমি আপনাদেরকে এই পেঁপো বইয়ের বাগানে কিন্তু ভিডিও করে সুন্দর সুন্দর ভিডিও বানায় কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম। তো দর্শক শ্রোতা আপনারা যারা সঠিক পদ্ধতি বা সঠিক নিয়মে যদি আপনারা পেঁপো চাষ করতে পারেন তাহলে কিন্তু প্রত্যেকটা গাছে কিন্তু দেখেন দর্শক প্রত্যেকটা গাছে কিন্তু ফলনের হাতছানি। এখানে আমরা জানি যে পেঁপো ভুঁইতে কিন্তু অনেক গাছ থাকে, যেরকম পুরুষ গাছ আছে, মহিলা গাছ আছে। তো দেখেন এই যে পুরুষ গাছটা, এই পুরুষ গাছে কিন্তু ফল আসবে কিন্তু আংশিক কিছু সময় লাগবে, কিন্তু যদি আপনার 4 থেকে 5 মাস 6 মাস যদি বয়স না হয়, 6 থেকে 7 মাস বা 6-7 মাস পরে কিন্তু এই যে পুরুষ গাছগুলো দেখতে পাচ্ছেন, এই পুরুষ গাছগুলো কিন্তু ফল এখনো সেই পর্যাপ্ত পরিমাণ আসেনি। এই যে লম্বা পেঁপো পুরুষ গাছগুলো কিন্তু লম্বা পেঁপো হয়, যখন ধরন শুরু হয় তখন কিন্তু এই পুরুষ গাছ পেঁপো কিন্তু ব্যাপক পরিমাণ ফল চলে আসে। তো দর্শক আপনারা যারা সঠিক পদ্ধতি বা সঠিক নিয়মে যারা চাষ করতে চাচ্ছেন, তো অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। তো দর্শক তার আগে আপনাদেরকে আমি একটা যে কথা বলবো সেটা হচ্ছে পেঁপো লাগানোর কিন্তু সহজ, কিন্তু পেঁপো গাছ কিন্তু বাঁচানো একটু কঠিন। তো আপনাদেরকে খেয়াল রাখতে হবে। দেখেন দর্শক প্রতিটা পিলি কিন্তু কতটা উঁচু করে করা হয়েছে সেটা যদি আপনারা দেখেন, তো এই যে প্রতিটা পিলি বা প্রতিটা লাইন সুন্দর করে যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখা হয়, তাহলে এরকম ঘাস যদি জমে যায় তাহলে কিন্তু পেঁপো গাছের কিন্তু আপনার গাছের জোর কমে যায়, বা দেখা যাচ্ছে যে যদি পানি বাঁধে তাহলে কিন্তু এই পেঁপো গাছের বিভিন্ন ধরনের রোগ দেখা দেয়। তো দর্শক সাথে আপনারা যারা সঠিক পদ্ধতি বা সঠিক নিয়মে যারা পেঁপো চাষ করতে চান তাহলে দেখতে পাচ্ছেন এই সেই আপনার হাইব্রিড জাতের পেঁপো। তা এই গাছের কিন্তু ফলন কিন্তু সব থেকে বেশি, গাছের আগা থেকে গোড়া পর্যন্ত এই জাতের পেঁপো কিন্তু অধিকাংশ মানুষই কিন্তু এখন চাষ শুরু করেছে। তো এখানে আনিসুর চাচার ভুঁইতে কিন্তু আমি চলে এসেছি।
তো এই পেঁপো ফুল যদি আপনাকে দেখা হয় তাহলে কিন্তু আপনারা বুঝতেই পারছেন পেঁপো গাছে কিন্তু পেঁপোর কিন্তু হাঁটছেন এক এক গাছে কিন্তু দেখতে পাচ্ছেন এরকম গাছে গাছে যদি পেঁপো যদি বড় হয় তাহলে একটা গাছে 1 মণ পেঁপো হওয়া কিন্তু কোনো ব্যাপারই না। কারণ আমরা জানি যে একটা পেঁপো কিন্তু 1 কেজি 1.5 কেজি করে কিন্তু হয়। তো প্রত্যেকটা গাছে দেখেন গাছের আগা থেকে গোড়া মাথা পর্যন্ত দেখেন পুরো পেঁপো কিন্তু আহ, আহ, অনেক বড় হয়ে গেছে। তো দর্শক এই যে আপনারা যে পাতা কোঁকড়া মুখড়া দেখতে পাচ্ছেন এটা কি রোগ, এটা কি কারণে হচ্ছে, এই রোগ নিয়ে কিন্তু নেক্সট টাইম একটা ভিডিও করব। তো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে আমার এমআর রনি ইন্ডিয়ান ব্লগের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। এরকম সুন্দর সুন্দর পেঁপো গাছের ভিডিও বা দেখার জন্য যদি আপনাদের কোনো ধরনের টিপস লাগে বা দরকার হয়, দেখেন দর্শক গাছ কিন্তু 2 ধারেতে এক গাছে কিন্তু চলে আসছে, কত সুন্দর হয়েছে পেঁপো বাগানটা। তো আপনারা দেখলেই